এবার আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? কি বল, আল্লাহর কি খেদমত করবেন? গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি প্রথমেই বলছি হক কথা বলা যাবে। সবাই কিন্তু আপনারা রাজি আছেন, বলতে পারবো? তাইলে আল্লাহর ইবাদত চলবে, খেদমত করব মা বাবা। খেদমত কার? জোরে কোন কার? এই কথা হয় না করে ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হইতেছে? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমরা সবাই মিলে নবীকে খুশি করবো। এই রাত্রিতে আমরা একটা শান গাবো, এই শানের ভিতর পুরো মাঠটা ভরে যাবে। আসেন সবাই কানায় কানায় ভরে নেই, একটু সামনের দিকে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা এতগুলো মানুষ এটা কি হইলো? জবানটা দিছে কে? এই জবান দিয়ে শান গেলে খুশি হয় কে? বেজার হয় কে? জোরেগণ কে? এবার আল্লাহরে খুশি করবো না বেজার করবো? এইবার একসাথে, ও নবীর প্রেমিকেরা আর দিশা হারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে ও নবীর প্রেমিকেরা দিশা হারা মরণের ভয় করে না প্রেম তো। ও নরিয়ার প্রেমিকেরা আর দিশা হারা খিচুড়ির আশা করে না প্রেম তো। আল্লাহ আপনারা কি খিচুড়ি আসাইছেন? এখন যারা আসছে সব নবীর পাগল। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন। সবাই বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? একসাথে বলো কার? খেদমত করব আল্লাহ। মা বাবার খেদমত কি আছে ভাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বর্তমান সময়ের কথা, বর্তমান যা চলতেছে তা বলতেই হবে। বর্তমান সময় যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আপনারা বলতেছেন মা বাবার খেদমত চলে, আমি তো দেখি মা বাবার খেদমত নাই।
বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না। বাপ মা যখন মরে যায় কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কেন? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম দেশের খুলে খুলে দাঁড়ান। যেহেতু আমরা চাইতেছেন নাকি তামা তামা করে এলাম, মুরব্বী ভক্ত বইছেন। কি গান মুখ ধরতেছে, বিড়ি খেতেছে নাকি খালি দিয়ে না? আমি এক মাহফিল করতেছি, সে এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কানিতে বসে গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা মানে আমার টের পাইছে, ও করছে ক্যামেরা ওই দিকেই ধরছে। খালি কন এরকম অনেক মানুষ আছে মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাআল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? এই ওয়াজ কোন হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্য। অনেক হুজুর ওই অনুষ্ঠানে যায় আত্মা ভরে দোয়া করে। মরিয়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা বল না কেন? ওই হুজুরের কথা কইতে পারে না। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে। জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কম? তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বলে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কেন? এক ধরো বাকি সব ভালো আছে। আচ্ছা, আমাদের কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন না, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করতে আসেন। আসেন ভাই, আসেন আসেন। যেহেতু আমি আলোচনা আমি তো ঢুকতেছি, আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আপনি আমার নবীজি, আপনি আমার জায়ান, ও নবীজি আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পারায়ান, আপনি
আপনারি কারণে গোয়ামার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গোয়াগবার মায়া সুদি লাগে গোয়াগবার নজর কইর দায়ানো বনবিজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই এই মাসের পরে আমরা পাবো মাহে রমজান মাস কতক্ষণ ঠিক যেই মাসটা আমাদের মাস থেকে বিদায় নাই এ আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা আমি এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেই আলোচনার ভিতর মহিলারা খুশি হইব পুরুষেরাও খুশি হইব যুবকেরাও আলোচনা পাবে মুরব্বিরাও পাবে কচিকাচারাও পাবে সবার জন্য আলোচনা থাকবে ভালো করে শুনে নাও বন্ধুরা রে শাবান মাসের আগে আরেকটা মাস বিদায় নিয়েছে যেই মাসটার নাম ছিল রজব মাস কি মাস রজব মাস নিয়ে আমি আলোচনা করেছিলাম ভাই এই রজব মাসে আমরা পেয়েছি নামাজ কতক্ষণ ঠিক কিনা নামাজের দাম আছে না নাই আর জোরে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কতক্ষণ ঠিক কিনা আর আমি তুমি কোন নামাজে পড়লাম রে ভাই বুঝি না এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়া মানুষের বাড়ি যায় ভাই গত সপ্তাহে কিন্তু তুই সুদেরটা দিস না আছে না নাই জোরে বল আছে না নাই আরে নতুন নতুন হইছে হাজি বাস্তবকে করছে রাজি আরে নতুন নতুন হয়েছে হাসি বাস্তবকে করছে রাজি এই কথাটি কবিতাতে পাই সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই গুলি কইরা মারতে হইব মৌলানাদের ক্ষমতায় দিবার চাই ঠিক কারবের কন্যা আল্লাহ এমন হাজি আছে দোয়া নিয়ে যায় হজ করার লাগে দোয়া করে আত্মা করিয়া আর হে শুনি কি যাওয়ার আগে সিটারি চলে গেছে এরকম সিটার আছে না নাই তিনটা মেয়ে হয়েছে দুইটা ছেলে হয়েছে হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়ে তিনটারে ফাঁকি দিয়া হজ করে এই কথা বল না কেন এই হাসি তুই হজ করে মনে এসে মানে বিরা মাথা দিয়ে সারা গ্রাম ঘুরতেছে আর মুরগি দিয়ে দাওয়াত দেখাইতেছে ও মনে করে যে মরে গেলি জান্নাত ও তো সাহস না মরু তোমার বিরে বিরে সব ছোট আলাই কথা বল না কেন যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না এই ভাই আপনি কষ্ট হইতেছে না কষ্ট কষ্ট পাইলে কইয়ে মুরগি কষ্ট হইতেছে চলবো তো নাকি আবার পাম দিতে আল্লাহ বন্ধুরা রে আমার আজকে আমরা আলোচনা থেকে শিক্ষা নেব ভালো করে শুনে নাও এই মাসটার নাম কি শাবান মাস কি মাস এ আর সামনে আর মাত্র এক রাত আছে কি তাই কি আসবে কি আসবে এখন যত আওয়াজ দিলা দেখবার রোজা থেকে শুরু হয়ে যাবে কিছু লোকের অসুস্থ সারা 12 মাসের ভিতরে আর কোনো রোগ নাই শোক নাই কিছু নাই আর রোজা আসলে ওই দোকানের পাশে যা একটা বিড়ি ধরে বাদ ঠিক কিসের ঠিক কোন ডাবল ঠিক ঠিক আছে নি বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না মনে চলে বম্বাদুরি সাউজলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার
দেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে হতে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস পাইলাম, এই মাসে একটা টাটকা ওয়াজ আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনার মধ্যে উল্লেখ করা বাইরে ভাই, আমার নবী বলছে শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা কোন ঠিক কি? এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, এই মাসটার নাম হইল কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কি? এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হইব, কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত দাম আছে না নাই? এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কথা কোন ঠিক কিনা? যারা পড়তে পারে না ওরা জানার দরকার আছে না নাই? যারা কোরআন পড়তে পারে না তারা কি করবে? জানার দরকার আছে না নাই? এইবার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করো, তোমরা মনোযোগ সহকারে শুনলে একই সব পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার করছে কে? আল্লাহ। জোরে কোন? আপনারা কি বুঝা কথা কইতেছেন? তাহলে বিচার করছে কে? পড়ছি আমি, শুনছেন আমি, পড়ছি আপনি শুনছেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে কম বেশি আছে নাকি? একসাথে কোন লাগে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি কোনো হুজুর ঘরে হাতে দিত, আপনার একটা সব থাকতো। আবার কোন হুজুর কেমনে? আমি আপনার বাংলায় বুঝাই। আমি দীর্ঘ 5 বছর থেকে 7 বছর ডাল দেয়া ভাত খায় পড়াশোনা করে হাফেজ হয়ে আজকে আপনাদের মাঝে কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছি। আমি পড়লে যেই সওয়াব, আপনি শুনলে, আমি যে 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খেলাম, কষ্ট করলাম, ওই কষ্ট কি আপনি করছেন? তাহলে আমি কষ্ট করে এসে পড়াশোনা করে হাফেজ হয়ে আজকে আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে, বিচার করছে কে? আরো জোরে কোন? এইবার আপনি জায়গায় আমার অশ্বর পেছন আর আমি ওয়াজ করতেছি, দুজনের তো কষ্ট, সবই একই পাইলাম নাকি? আর আমি যে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমাকে একটা বান্ডিল দিব, আর আপনি যদি রাস্তা দাঁড়া করেন ওয়াজও করলেন একই, আপনি করলেন আমরা শুনলাম, আপনি পড়লেন আমরা শুনলাম, বিচার তো আল্লাহ ঠিকই করছে। আপনি পড়লে যে সব আমরা শুনে একই সব, পার্থক্য তার নাই। তাহলে আপনি যে সব পাইছেন আমরাও একই সব পাইছি, বান্ডিলটা আছে ওটা অর্ধেক দেয়। তখন আমি হুজুর আর নাই, আমি কোনো ড্রাইভার দেটা কথা বল না। আমার কথা কি বুঝতেছেন? তার মানে আমি যেমন আপনাকে টাকার ভাগ দিচ্ছি না, এই সওয়াবের যদি ভাগ দেওয়ার প্রয়োজন হতো, যদি মানুষের হাতে থাকতো, আপনারা একটা সওয়াব পাইতেন। কথা বল না কে? আল মদিনা কারীম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরসরে কোন কথা ঠিক কি? আল মদিনা কারীম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন
গঙ্গ মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা কি ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান ইয়াকি মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন করি কি ভাই কষ্ট হইতেছে নাকি আলোচনা শুনতে তো আল্লাহ কবুল করুক সবাইকে আমিন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও রহমাতুল লিল আলামিন নবী বলেছে এমন একটা মাহের রমজান মাস আমরা পাইতেছি এই মাসে দাম আছে না নাই আরে সেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই এই মাসটার রোজাটা আমার কেমন ভালো করে শুনে নাও আমি গত মাসের আলোচনা করেছি যে নামাজটা আমরা পাইছি এই নামাজটা আগে আমরা ছোটবেলায় দেখছি গলা কাটা মুরগি দেশাল মুরগি যখন জবাই করছি এই হুজুর ঘরে তখন তো নিজেরা কেউ জবাই করে নাই দৌড় দিয়ে মসজিদের হুজুরের কাছে গেছে আবার এই জবাই করছে জবাই করে ছাড়িয়ে দিচ্ছে তাও মুরগি 3 হাত উপরে লাফ দিয়ে উঠছে এখন ঠিক তুই বলাবার কি জানিস এখন ব্রয়লার মুরগি আর লাফ দিয়ে ওঠে না তাহলে আগেকার আমরা দেশাল মুরগি জবাই করলে দেখছি এটা লাভ পারছে এখন তার ব্রয়লার মুরগি ওরকম লাভটা পারে না তো যাও এখনকার মহিলারা পর্দার কথা বলে গলা কাটা মুরগির মতো খালি ছটফট করে কথা বল না কেন পর্দার দাম আছে নাই 100 করে আছে নাই এত ওয়াজ করে তার উপরে বুঝে আসে না আর এই কথাগুলি যদি না বলি তাহলে মহিলারা আরো আদবতনে যাবে কথা বল ঠিক কিনা আগেকার সময় আমরা দেখছি জামাইরা যখন বউ মারছে মারতে মারতে উঠোনে বিছা ফলাইছে তাও মহিলারা স্বামীর দিকে এইভাবে মার খাওয়ার সাহস পায় নাই মার খাইছে কিন্তু স্বামীর দিকে চোখ দিয়ে তাকায় সাহস পায় নাই আর এখনকার মহিলাদের কি ক্ষমতা ওরা কোন থেকে যে পাইলো আল্লাহই জানে স্বামী যদি একটা ধমক দেয় এই মহিলা ঘুরে এটা কই কি এই তুমি কি আমাকে ধমক দিছো ভাবটা কি আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়া ফেলাবো আছে না এরকম কিছু আযাব কুযাব মহিলা আছে না নাই স্বামীর কথায় তর্ক করে আছে না নাই শ্বশুর শাশুড়ির খেদমত করে না স্বামীর খেদমত করে না সারাটা দিন সারাটা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে আর টিভির সিনেমা নিয়ে ওই রিমোটটা হাতে নিয়ে এখানে বসে থাকে আছে না ঘরের কাজ করে না কোনো কিছু করে না নামাজ নাই রোজা নাই জিকির নাই কোরআন তেলাওয়াত নাই এই জন্য ওই ঘরে কোনো শান্তি নাই আমি বলতেছি ভাই আল্লাহর একটা আয়াতকে আপনি বিশ্বাস করে নিয়ে যান আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আপনি এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়ে আপনি ঘরের ভিতর আগামী কাল ফজর নামাজের পরে থেকে স্বামী স্ত্রী চালু করেন খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এবার মানুষ বানাইছে কে একসাথে বলেন কে আল্লাহ ভাই খুব ভালোবাসে মানুষ বানাইছে বিশ্বাস করেন আল্লাহ যে ভালোবাসে আল্লাহর যে ভালোবাসা কি দয়া এই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনেন তাহলে এই মাহে রমজানের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতর ঢুকবে যে সিয়াম সাধনার মাস আমাদের পালন করতেই হবে কথাটা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আল্লাহ কয় তাড়াতাড়ি সুন্দর করে মাটিগুলো সেইরে সুন্দর করে পিছায় এবার মানুষ বানাও এইবার ফেরেশতারা মানুষ বানাই রে ভাই পরীক্ষা করতেছে মাটিটা কিরকম শুকাইছে চলবো নাকি এবার পরীক্ষা নিরীক্ষা করে ফেরেশতারা কইতেছে আল্লাহ মোটামুটি ভালো হয়েছে দেখো আমরা তো বানাইলাম তুমি দেখো আল্লাহ কয় দেখি গান এবার আল্লাহ দেখতেছে ভালো হয়েছে কিন্তু মুখটা আল্লাহর মনের মতো হয় নাই জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ কয় দে ওটা আমার কাছে এবার আল্লাহ নিজের হাতটা মুখে লাগায়া নিজের কুদরতি হাতটা লাগায়া নাকটা টান দিছে চোখটা এরকম ভাবে মানুষ করে দেয় মুখটা এরকম ভাবে মানুষ করে দেয় আল্লাহ আদর করে দিছে জোরে করে সুবহানাল্লাহ
এই জন্য মানুষের দেখবেন মুখের দিকে তাকাইলে মায়া লাগে, তখন ঠিক কিনা কাঁদো কবে না। আর সময় এলে তো ঠিকই মেসেজ করে দাও, তোমার চোখটা দেখি আমার কাছে ভালো লাগছে, এখন তো আছে না নাই বন্ধুরা? আপনিও বুঝছেন, হাই হাই মুরব্বিদের বুঝা নিছে বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, এই সুন্দর মহিলাদের মুখেও মারা আঘাত করা সাইজ নেই, কথা কোন ঠিক? আমি নিজে পড়ছি, এটা বলছি মহিলাদের অনেকে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগতেই পারে, আর এই দ্বন্দ্ব লাগছে ও যায় একেবারে আর কোনো জায়গা পায় না, নাকের উপর ঠাস করে নাকটা ফাটা দিয়ে এবার হাসপাতালে দৌড় করে। মহিলাদেরকে মুখে মারেন না, মারা জায়েজ নাই, আর যদি মারেন সেটার ভিতরে সুন্নাত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে মহিলাদেরকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগেই যায় আর যদি মারেন তাহলে দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। একটা কি রুমাল আর একটা কি মিসাক। এখন এই ওয়াজ আমি করতেছি, সুন্নাতের কথা বলতেছি, কারণ কালকে সকালে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে আর স্বামী যদি কয় যে হুজুর তো ওয়াজ করে দিয়েছে রুমাল দিয়ে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে লাগছে দ্বন্দ্ব একটু সুন্নাত আদায় করে সবও আমি মাইরু দেব নাকি বল। বইয়ের তো দ্বন্দ্ব লেগে গেছে, আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, বউ একটা অন্যায় করছে আর মিসাক দিয়ে বাড়ি দিলে কবে নাকি ওরা তার সুন্নাত বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? মহিলা ঘুরে ওঠে বলেন হরো এর কি বলে না, ওকে সুন্নাত বুঝবো না, ও কোন এর কি করো না। আপনি যখন মিসাক তুই আবার যখন কবেন যে দা মিসাক দিয়ে মানলি যখন এর কি হয় ও সুন্নাত বোঝে না, তাহলে এবার রুমাল এবার রুমাল দিয়ে যদি বাড়ি দেন কবে নাকি আমার সব বলে সে বাতাস করতেছে কি তাই কবে না, মানে কি ওরা মিসাক দিয়ে মারা রুমাল দিয়ে মারা সুন্নাত বোঝে না, কয় আমাকে যদি মারতে হয় গরু যে বাইরে এইটা লাঠি নিয়ে এসে আমাকে দিয়ে তাহলে সে ওরা কয় হ্যাঁ এখন মার হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার এই রাখতে যদি একটা বাড়ি দেয়ই ফেলায়, হে মহিলার ভাত কি কান দেখে সব বলে আমার মার লেখা আমার মার লেখা আজকে আমার মারবে, মারতে মারতে আমার মেরেই ফেলে যাবে, তুমি আমার বাপ স্বামী তুমি আমার বাপ। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনুন, আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছি, আল্লাহর ভিতর মায়া দয়া ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে কোন না আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছি। সূরা ৩ এর তাফসীর পড়বা, আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল ওয়ালাদিন আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কোন আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে রে, এই মানুষরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমি আলোচনা আপনাদেরকে দিয়ে বুঝাই, মুসা নবী আগে দিয়া কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এত সুন্দর করে বানাইছো, ও মালিক আমি জানতে চাই রে আল্লাহ এই মানুষটা তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় আমি মুসা, ও মুসা শুইনা নাও, আমি আল্লাহ যতটা ভালোবাসি তুমি মুসা বুঝতে পারবা না। কয় আল্লাহ আমি বুঝতে চাই তুমি কত ভালোবাসো। কয় আমি আল্লাহ অনেক ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো মানুষটা আমি জানতে চাই। আল্লাহ কয় এখন তুমি জানতে পারবা না রে মুসা। বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালোবাসো। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে আমি আমার বান্দারে কত ভালোবাসি যদি জানতে চাও রে মুসা, আমি আল্লাহ যা চাও তুমি তাই দিতে পারবা নি। কয় কি চাও? কয় আমারে একটু গোশত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যাও আমি জান্নাত থেকে একটা পেয়ালা এনে দেয়, বলে যে এই পেয়ালার ভিতর আর একটা ছুরি দেয়, যাও একটু গোশত নিয়ে আসবা। কি নিয়ে আসবা? গোশত নিয়ে আসবা। এইবার মুসা নবী আল্লাহকে গোশত দেওয়ার জন্য এইবার পেয়ালা টানার ছুরিটা নিয়ে দৌড় দেয়। এইবার উটের গোশত নেয় রে ভাই, দুম্বার গোশত নেয়। আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি কিসের গোশত চাইছি আর তুমি কি নিয়ে আসলা? আল্লাহ তুমি তো গোশত চাইলা। বলে আমি কিসের গোশত চাইছি? কয় এনে তো আছে উটের গোশত। কয় না চলবো না। বলে হরিণের গোশত। কয় না চলবো না। বলে দুম্বার গোশত। না চলবো না। আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে ও মুসা আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে মানুষের গোশত চাই, যাও পারবানি? মুসা নবী কয় ঠিক আছে মানুষের গোশত এটা একটা ব্যাপার,
আসি। এইবার মুসা নবী দৌড়ায়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। মুসা নবী নিজের মহল্লার ভিতর ঢুইকা ওয়াজ করে, ও জগৎবাসীরা, আল্লাহকে তোমরা ভালোবাসোনি? সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি। এইবার মুসা নবী কয়, আল্লাহ যা চাই তোমরা দিবেনি? বলে হ্যাঁ দেব। এইবার মুসা নবী খুশি না বেজার? মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর কয়, আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি বলো নাই, বলছো গোশত দিলে বলবা, ঠিক আছে। এইবার মুসা নবী কয়, জগৎবাসীরা রে, আমার আল্লাহ একটু গোশত চাইছে, গোশত দাও, একটু গোশত দিতে পারবানি? এইবার জনগণ সব ডাক দেখে, কি রে কি পাগল হইছে নাকি? আর ওদিক জনগণ বলতেছে মুসা নবী, এরা কোন দিক তাকায়? জনগণ বলতেছে মুসা নবী পাগল হইছে নাকি? মানুষের বস্তু তাই কিন্তু কাইটে দাও, ধরো এতক্ষণ ওয়াজ করছো ভালোই লাগছে, কিন্তু এখন কি করো? চলবো না। আমরা হুজুররা যত রসের কথাই কই চলে, যখন হক কথা কই চলে না। কথা কন না কেন? আমি নিজে ওয়াজ করছি, আমার পূর্বে যে বক্তব্য ওয়াজ করতে, এখন আজকে রাতে তো খুব তাড়াতাড়ি উঠছি। আমার মনে হয় এই বছর মানে এই মাসের খুব তাড়াতাড়ি ওঠা, আলহামদুলিল্লাহ। আমি গত রাতে ওয়াজ করছি, 12টার সময় দিয়েছে তুইলা। তাই যাই হোক, ওখানে হুজুররা ওয়াজ করে সূরা 3-এর তাফসীর করে, ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল ওয়ালাদিল আমিন। আল্লাহ উত্তম সূরাতে মানুষ বানাইছে, আর আমি ওই স্টেজে উঠে কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাআম, এই মানুষকে আল্লাহ সার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে। কথা বল না কেন? কিসের সাথে? সার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে আল্লাহ কোরআনের ভিতর বলছে। এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে, কিন্তু বোঝে না যে হুজুর কেন বলল। আপনি একটা কুত্তার দিকে চায় দেখেন, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আছে। কথা বল না কেন? আর কিছু বিড়ি মার্কা লোক আছে, নেশাখোর লোক আছে, দেখবেন এরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কেন? এই একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি কোন চাইতে মানুষ হইছাও, তুমি খাওয়ার হাগো, তোমার একটু লজ্জা করে না? এরকম লোক আছে না? কথা বল না কেন? না কষ্ট পাইতেছে? বন্ধুরা রে আমার, একজন নেশা করতেই পারে, বিড়ি খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। কথা বল না কেন? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কই, জগৎবাসীরা রে, গোশত কি দিবা না? বলে না না না, দেওয়া চলবে না। ঘটনাটা কোথা থেকে আসলো ভালো করে শুনে নাও। এমন একজন মহিলা রাস্তার ভিতর দিয়ে যাইয়া জঙ্গলের ভিতরে চোখের পানি পালায়া কান্দে। ওই রাস্তা দিয়ে মুসার ভিতর পারে যায়, ওই মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি তোর পারে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী গো, আমি এত কান্দা কান্দলাম, আমি এত চোখের পানি ফালাইলাম, কাজ হইল না। বলে কি কষ্ট? বলে নবী গো, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার স্বামী আমার বুঝি রাখবে না, আমার স্বামী বুঝি আমার তালাকে দেব। নবী গো, ও নবী গো, আমার স্বামী বুঝি আমার হত্যা করে ফেলাইব। বলে কারণ কি? বলে আমি মা হতে পারি না, আমার একটা সন্তান হয় না। আপনি একটু আল্লাহর কাছে যায় আমার জন্য একটু দরখাস্ত করবেন, আপনি একটু আল্লাহর কাছে আমার কথা বলবেন। এইবার মুসা নবী কয়, আল্লাহ, রাস্তার ভিতরে একটা মহিলা কান্দে, ও মালিক রে, ওই মহিলার কোনো সন্তান হয় না, আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা, ওই মহিলারে মহিলা দাও। ওই মহিলার একটা সন্তান হবে না, ওর নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এইবার মুসা নবী আয়েশা কয়, মা রে, ও মা, আরে কান্দিস না রে মা, কান্দে লাভ হইব না, তোমার নসিবে কোনো সন্তান নাই। এইবার মহিলারে মা, ও মা শুনে নাও, তোমার স্বামীরে তুমি খেদমত করবা, বাড়িতে যাও, আর কান্নাকাটি করার দরকার নাই, তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা হবে না। এইবার মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে যাইয়া স্বামীর জন্য রুটি বানাই, ভালো করে শুনে নাও। আরে এইবার জনম দুকুনি মা রুটি বানাই রে, আমার দরিয়াবাসীরা, এই জনম দুকুনি মা রুটি বানাইয়া স্বামীর জন্য রুটি রাখে, আর নিজের জন্য যখন রুটিটা বানাইয়া হাতে নিছে, এমন সময় একজন ভিক্ষুক এসে কয়, মা রে, আর 7 দিন হইল খাবার খাই নাই, আমার রুটি দাও। এই মহিলা নিজের
আসে, এদিকে মহিলার কান্নার আওয়াজ পাইয়া পাগলা ডাক দিয়া কয় মা রে আমি তোর 3টা রুটি খাইলাম আর তুই আমার নামে কান্দা কান্দা আল্লাহর কাছে বিচার দিতেছস। মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে আমি তোর জন্য বিচার দেই না। বলে কেন কান্না? এই মহিলা কান্দার কয় পাগলা আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি রে পাগলা জানো শুনি আমার স্বামী বুঝি আমারে রাখবে না। ও পাগলা জানো শুনি আমার যদি বাচ্চা কাচ্চা না হয় আমার স্বামী আমার হত্যা করে ফেলাইব। পাগলা এইবারে কান্দারে কয় মারে আমারে রুটি দিছস কয়টা? মানে রুটি দিছি 3টা। এইবার পাগলা কয় আল্লাহ এই পাগলি মহিলারে তুমি 3টা বাচ্চা দিবা। আল্লাহু আকবার। এই মহিলা দৌড়ায়া যায় পাগলার হাত ধইরা বাড়াইছে। পাগলা রে ও পাগলা তুই দোয়া করলে কি হইব? নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না। ও পাগলা একটা বাচ্চা পাই না আর তুই বলস 3টা, তাই কোনোদিন সম্ভব? পাগলা ডাক দিয়া কয় মারে সর আমারে দোয়া করতে দে। পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুমি। আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিক খাওয়াইলা ওই মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমারে 3টা রুটি দিছে রে মাওলা, আমি পাগলা দোয়া করে দিলাম তার তুমি 3টা সন্তান দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালা ইলাহা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি কালা কালা ইলাহা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুরবাঙ্গে ওকুল বাড়াও হে কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকির ঘর সন্ধ্যা বেলায় রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে রে ভাই, পাগলা কান্দার কয় আল্লাহ সেই মহিলা 3টা রুটি দিছে রে মওলা, এই মহিলারে তুই 3টা সন্তান দেওয়ার কলজা ঠান্ডা করে দাও। পাগলাই দোয়া করছে আমার আল্লাহ কবুল করেছে। এই মহিলারে একটা নয় 2টা নয় রে ভাই 3টা বাচ্চা যখন হয় মায়ের মনে এবার হাসি। কথা কোন ঠিক কি? এইবারে 3টা সন্তান নিয়া জানম দুকুনি মা জঙ্গলে যায় রে ভাই কাজ করতেছে। এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আমার খাইতে যায়। এইবার মহিলা ডাক দিয়া কয় নবী গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী। আজ থেকে অনেকদিন আগে আপনারে আমি বলেছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি, আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই। মুসা নবী কয় হ্যাঁ আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা কান্দার কয় নবী গো নবী গো আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না, আমার মালিক তো আমারে 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা বলে
বাচ্চাই তো হবে না, তুমি বলতেছো তিনটা, কোনোদিনও সম্ভব না। এই মহিলা কই নবী গো আমার তিনটা বাচ্চা আছে। মুসা নবী কই আমি জানতে চাই তিনটা বাচ্চা কে কে একটু দেখায়া দাও। এইবার মহিলা তিনটা বাচ্চার ডাক দেয়, ও জাদুরা আই রে আয়। বড় সন্তান আয়েশা কই মা গো ও মা খোদা লাগছে দুধ দাও। এইবার মায়ের কাছে যখন খাওন চাইরে ভাই মুসা নবী বুঝতে আর বাকি নাই। এইবার মুসা নবী দৌড়ায়া যায় আল্লাহু আকবার। যাওয়ার সময় এমন একটা ঘটনা কইতা যাই রে ভাই, মুসা নবী তাকায়া দেখে রে ভাই একটা পাখি, একটা পাখি, যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায়, তিনটা পাত্র দেখা যায়। প্রথম পাত্রের ভিতর থেকে পানি না পান কইরা, দ্বিতীয় পাত্রের থেকে পানি না পান করিয়া, তৃতীয় পাত্রের থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আরেকটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কই নবী গো ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুনে আসবেন, আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয় আল্লাহ গো প্রতিবন্ধী কেন বানাইছো? যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে এই প্রতিবন্ধী আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য, যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আয়েশা ডাক দিয়ে কয় ও প্রতিবন্ধী রে আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে বল। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবো, দুঃখে থাকলেও সব অবস্থায় কি ভাই আপনারা কষ্ট পেতেছে? আরেকটু চলবো নি? ঘড়ির কাঁটা তো প্রায় 11টা, আরেকটু চলবো? এই আলোচনাটাকে সবাই ফিনিশিং দিবেন? সবাই রাজি? হ্যাঁ। আল্লাহ কতটা ভালোবাসে, এমন একজন যুবক আসবে যেই যুবকটা নিজের মায়ের কলিজা নিজে কাইটে নিয়া মুসা নবীর সামনে দাঁড়াবে। আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন, মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবো দেখ একজনে খায় না, কারণ কি? কয় আল্লাহ তোমার নামে ধনী হবো, ওরা সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় তাকায় থাক, তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমার দেখছে নাকি? কয় না তোমার দেখে নাই। বলে জান্নাত দেখছে? কয় না দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। তারপরও আমি আল্লাহর এত ভয় পাই, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাআলা ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যেহেতু আমরা মাহে রমজান মাসে সিয়াম সাধনা পালন করব আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে আইসা। ভাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি বলছি, কোরআনের দলিল দিছি। আল্লাহ রাসূল বলছে ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا على بقر ضعيف شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিয়েছেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তে আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন, আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার, যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে, কলিজা কাইটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে, আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভাই আপনি কি গুনাহ করছেন? কি গুনাহ করছেন? আপনি কিসের ভয় পান? আজকে আলোচনা শোনার পর আপনি খাটি দিলে তওবা করেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। কি আলোচনা শুনবেন? সূরা আনফাল আয়াত নম্বর 70 নাজিল হইছে এই গুনাহ মাফের জন্য। আমি এই আলোচনাটা দেখব, এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। তা আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।
এই মাহফিলের জন্য আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 10,000 20,000 যে যা পারেন দ্রুত গতিতে দান করছেন 10,000 টাকা আল্লাহ জীবনে কোন আপনার ফাঁকা করে দাও ভাই চাকা সাইমের বার করে দাও আল্লাহ জীবনে দান করছেন মনে সব করে দাও ও মাবুদুর রে একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাইমের বার করে দাও আল্লাহ জীবনে দান করছেন মনে সব করে দাও আমার মুশাহিদ মিয়াবার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আল্লাহ জাহাঙ্গীর মিয়া 1000 টাকা আল্লাহ বাবা অসুস্থ বলে বলেন আল্লাহ নেক বাপে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা বই ফাঁকা করে দাও বাইরে টাকা সালামের বার করে দাও আল্লাহ তুমি তার বাবারে পরিপূর্ণ সেবা দান করে দাও আল্লাহ জাহাঙ্গীর মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমিন হে আল্লাহ আমিন হে আল্লাহ আমিন হে আল্লাহ দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আছে ভাই তার তাড়াতাড়ি পারভেজ 1000 টাকা আল্লাহ আমার পারভেজ ভাই 1000 টাকা জীবনে করোনা ভয় ফাঁকা করে দাও বাইকের চাকা সারে ভালো করে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে একটা দানা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন কি নাম তোমার লাগে আল্লাহ নালমিয়া 2 মন লাগেন আল্লাহ গো আজকের মাহফিলের সভাপতি আলমিয়া আল্লাহ প্যান্ডেল দিছে আমার এখন 2 মন ধান আল্লাহ বাড়ায়া দাও তুমি তার মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর বলে জান্নাতে বাগানে দাও আমার সভাপতি সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি হো আল্লাহ আজকের মাহফিলে আনকার মে আল্লাহ 2 মন ধান আল্লাহ বাড়ায় দাও তোমার সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দাও আল্লাহর মনের আশা পূরণ করে দাও জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা রিজার্ভ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আসেন ভাই তাড়াতাড়ি আর কেউ দেওয়ার মতো আছেন 500 1000 যে যাবেন দিতে পারবেন আসে প্রধান অতিথি আছে হ্যাঁ গাড়ি নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি চলে আসছে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন একটু যারা দিবেন তাড়াতাড়ি দেন যদি আলোচনাটা শুনতে চান তাহলে দ্রুত দিয়ে দেন আর এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন তাড়াতাড়ি আসেন দান করিলে মান কমে না নেকির পাল্লা ভাই বাড়ি জাবেদ মিয়া 130 টাকা আল্লাহ জীবনে কোন আমার ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ জিনিয়ে দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা যেন যদি ফেলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন কি নাম মহসিন মিয়া আল্লাহ গো এক মন ধান আল্লাহ বাড়ায় দাও তুমি তার মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দাও আল্লাহ এই মসজিদকে যারা ভালোবেসে দান করতেছে আল্লাহ বৃষ্টির মতো আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ একটা যেন যদি ফেলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আরিফ মিয়া 500 টাকা আল্লাহ জীবনে তোমার ফাঁকা করে দাও বেগের চাকা জানে ভালো বরকত দাও আল্লাহ জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ কে করলে দান করে আল্লাহ তোমার জানা বাকি নয় আল্লাহ দানের ছেলে করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন 70 মিয়া 1000 টাকা আল্লাহ জীবনে কোন ভাবে ফাঁকা করে দাও বেগের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা যেন যদি ফেলে না যায় ও মাবুদের জন্য নাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের ছেলে করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আর কেউ আছেন ভাই প্যান্ডেলের ভিতরে যাওয়ার মতো কেউ আছেন আসছে আচ্ছা ভাই আপনারা যারা আছেন আমি মোসাফির আপনাদের কি কষ্ট দেব কথা বলেছি আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই সত্য কথা বলেন কারো বিরুদ্ধে বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি যতটুকু কথা বলেছি আমার কথার ধারা ভাই যে কথাগুলো বলছি সম্মানিত এলাকাবাসী আলহামদুলিল্লাহ আমরা রাজপুর প্রধান অতিথি আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি সাবন নাকি আমরা যাইয়া পৌঁছে গেছি 2 মিনিট বিচারলা
আপনারা বলে দোয়া করলাম আইরা বারে যারা আছেন সাহাবা আছেন আপনারা ওলাইউ তা ফেন্ডেন সাবর দোয়া শুনে কইবা হুজুরে মখসুস দোয়া করিয়া শুনে নিবা সাবাইরা আপনারা যারা বারে আছেন ওলাইউ তা নিবা রুবেল মিয়া 500 টাকা আলহামদুলিল্লাহ। কি ভাই আপনারা কষ্ট পাইছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির, আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই। আজকের মাহফিলে যদি কেউ আমার কথায় ভাষায় যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ কবুল করুন সবাইকে আমিন। সকালে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা বেশি বেশি করে তওবা করবেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর যে কোনো আমরা যখনই দোয়া করি না কেন দরুদ শরীফ পড়বেন। আমার পরে যে প্রধান অতিথি আসছে সে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে আলোচনা করবে এবং দোয়া করবে। আমি সংক্ষিপ্ত করে কমিটির অনুরোধে আমি একটু সংক্ষিপ্ত করে মুক্তাসারে দোয়া করে দিয়ে যাব। সকলেই আদবের সাথে মরণের কথাকে স্মরণ করে দিয়া, কবরের কথাকে স্মরণ করে দিয়া, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ গো মালিক তাকায়া দেখো রে আল্লাহ, এই মাহফিলের জন্য আল্লাহ পাগল ভাইয়া কোরআনের প্রেমে পাগল ভাইয়া আল্লাহ, তোমার নবীকে ভালোবেসে আল্লাহর মহব্বতে পাগল ভাইয়া আল্লাহ। আল্লাহ গো অনেকে 10,000 কেউ বা 5,000 কেউ বা 4,000 কেউ বা 2,000 কেউ বা 1,000 কেউ বা 500 100 যে যা পারে আল্লাহ দান করছে। ও বাবুত কেউ বা দান আল্লাহ গো কে কোন যেতে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ ভুল করে দিন কথা গুজরে বেয়াদবি মাফ করে সব কিছু সোনার মদিনায় কামে আল্লাহর রওজায় পৌঁছে দাও। আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নারী বিদায় নিছে কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আল্লাহ এই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত ধরেছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের কমিটি বৃন্দ সদস্যবৃন্দ আল্লাহ প্রধান অতিথি সহ আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও